Hi everybody, welcome back to the new project. আমার নাম সাদব এবং আমি এই চ্যানেলে ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এইসব স্পিরিচুয়াল ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করে থাকি এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে থাকি সো দ্যাট আপনিও আমার এক্সপিরিয়েন্সগুলো থেকে কিছু একটা শিখেন, আপনি নিজে অ্যাপ্লাই করতে পারেন নিজের লাইফে। সো আজকে আমাদের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট বিকজ আজকে আমাদের টপিক হচ্ছে ম্যানিফেস্টিং নিয়ে, যেটা হচ্ছে আমাদের মেইন বেসিক নলেজ অফ আমাদের কিভাবে আমরা আমাদের ইচ্ছাগুলো পূরণ করতে পারবো আমাদের লাইফে, রাইট? সো যেটার জন্য আজকে আমাদের টপিকে আমরা ডিসকাস করবো যে ম্যানিফেস্টিং কি আপনি ম্যানিফেস্ট করতে পারবেন আপনার লাইফে এবং আপনি কিভাবে সেগুলো খুবই সহজে ম্যানিফেস্ট করতে পারবেন, এগুলো নিয়ে আমি ডিসকাস করে থাকবো আমি এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সেসগুলো আপনার সাথে শেয়ার করবো। সো স্টে টিউন। ফার্স্ট আসে হচ্ছে আমাদের মেইন টপিকে, যেটা হচ্ছে ম্যানিফেস্টিং কি। ঠিক আছে, ম্যানিফেস্টিং মানে হচ্ছে আমরা যে কোনো কিছু যখন আমাদের চিন্তা বা ধারণা থেকে বাস্তবে দেখতে পারি সেটাকে বলে হচ্ছে ম্যানিফেস্টিং। সো ফর এক্সাম্পল হচ্ছে আমরা একটা জিনিস চিন্তা করলাম, ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা চিন্তা করলাম হচ্ছে টাকা পয়সা নিয়ে, যে আমরা একটা পরিমাণ টাকা চাচ্ছি। হ্যাঁ, এটা যখন আমরা আমাদের বাস্তবে বা রিয়ালিটিতে দেখি, এই টাকাটা আমরা যখন রিয়ালিটিতে হাতে পাই নিজেদের হাতে, তখন এটাকে আমরা বলি হচ্ছে যে এই টাকাটা আমরা ম্যানিফেস্ট করেছি। ঠিক আছে? সো বেসিক্যালি আপনি যেটা নিয়ে চিন্তা করেন সেটা যখন আপনি বাস্তবে দেখেন বা আপনি যখন বাস্তবে সেটা অনুভব করতে পারেন, ফিল করতে পারেন, তখন বলা হয় যে আপনি সেটা ম্যানিফেস্ট করেছেন। সো তার মানে এখন আসছে হচ্ছে আপনি কি ম্যানিফেস্ট করতে পারবেন। ম্যানিফেস্ট হচ্ছে এমন একটা নিয়ম যেটা হচ্ছে যে আমরা সব সময় করে আসতেছি, আমরা এখন পর্যন্ত আমরা ম্যানিফেস্ট করতেছি এই মুহূর্তে। এটাই কারণ আমাদের সবকিছু আমাদের বাস্তবে যা আছে, আমরা রিয়ালিটিতে আমরা যা এক্সপিরিয়েন্স করি, যা অনুভব করি, সবকিছু আমাদের চিন্তা থেকে ফার্স্টে আসে। আমরা প্রথমে তা নিয়ে চিন্তা করি এবং সেটা চিন্তা করার পর আমরা সেটার প্রতি অ্যাকশন নিই। ঠিক আছে, কিন্তু ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে জিনিসটা আরো সুবিধা হয়ে যায় কোনো কিছু পাওয়া বা কোনো ইচ্ছা পূরণ করা। কারণ সেটা হচ্ছে যে আপনি যদি ঠিক মতন জানেন যে ম্যানিফেস্টেশনটা কেমনে করতে হয়, আসলে এটা পুরোপুরি একটা মেন্টাল একটা গেম, পুরোপুরি একটা মাইন্ডের একটা গেম। আপনি মাইন্ডকে আপনি যদি ওইভাবে কমান্ড করেন বা ওইভাবে যদি আপনার মাইন্ডের সাথে কথা বলেন, তাহলে আপনি আপনার ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন। সেটা হতে পারুক টাকা পয়সা নিয়ে, সেটা হতে পারুক মনে করেন রিলেশনশিপ নিয়ে। তা আপনি চিন্তা করতেছেন যে আপনি একটা রিলেশনশিপ চান, আপনি ঠিকই সেটা আপনার বাস্তবে অনুভব করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি আসলে এটা চান, আপনি ঠিক এটা বাস্তবে দেখতে পারবেন। আপনি যদি একটা গাড়ি নিয়ে চিন্তা করেন যে আপনি আপনার রিয়ালিটিতে একটা গাড়ি চাচ্ছেন, তাহলে সেটাকে ম্যানিফেস্ট করা মানে হবে হচ্ছে যে আপনার রিয়ালিটিতে আপনি গাড়িটা চালাচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানিফেস্টিং এর বেসিক বোঝাটা, যে কোনো কিছু ম্যানিফেস্ট করা মানে হচ্ছে যখনই আপনি চিন্তা থেকে আপনি বাস্তবে দেখেন, সেটাকে বলে ম্যানিফেস্ট। আর আপনি ম্যানিফেস্ট করতে পারবেন আপনার যে কোনো ইচ্ছা, যে কোনো কিছু। আপনি লাইফে যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি আপনার কোনো ইচ্ছা আপনার পূরণ করতে চান, আপনি সেটাও পূরণ করতে পারবেন। সো বেসিক্যালি আপনি যেটা নিয়েই চিন্তা করতে পারেন, আপনি সেটাই আপনার লাইফে ম্যানিফেস্ট করতে পারবেন। এখন খুব সহজে ম্যানিফেস্ট করার টেকনিক বা স্টেপগুলো কি আমি এখানে আপনাদেরকে খুবই বেসিক কয়েকটা স্টেপ দেখাই দিব, যেটাতে আপনি খুবই সহজে ফলো করলে ওটা ম্যানিফেস্ট করতে পারবেন। সো ম্যানিফেস্ট করার স্টেপ নাম্বার 1 হচ্ছে যে আপনি যেই জিনিসটা ম্যানিফেস্ট করতে চাচ্ছেন, আপনার লাইফে যেই জিনিসটা আপনি দেখতে চাচ্ছেন, সেটা নিয়ে পুরোপুরি ক্লিয়ার হবেন যে আপনি কি চাচ্ছেন। এটা নিয়ে আপনার পুরোপুরি 100% ক্লিয়ার থাকতে হবে যে আপনি অ্যাকচুয়ালি আপনার লাইফে কি ম্যানিফেস্ট করতে চাচ্ছেন। সেটা কি টাকা পয়সা, সেটা কি রিলেশনশিপ, সেটা কি গাড়ি বাড়ি,
এটা নিয়ে আপনি ক্লিয়ার হতে হবে। যদি আপনি টাকা পয়সা হয়ে থাকে আপনি ম্যানিফেস্ট করতে চান, তাহলে আপনি কত টাকা ম্যানিফেস্ট করতে যাচ্ছেন এটা আপনি ক্লিয়ার হতে হবে। যদি আপনি একটা রিলেশনশিপ চাচ্ছেন, মনে করেন আপনি এখন সিঙ্গেল বা আপনি একটা পার্টনার চাচ্ছেন আপনার লাইফে, তাহলে আপনি ক্লিয়ার হতে হবে যে আপনি কিরকম পার্টনার চাচ্ছেন, কি ধরনের পার্টনার চাচ্ছেন। থার্ড হচ্ছে, আপনি যদি আপনার লাইফে গাড়ি বা বাড়ি ম্যানিফেস্ট করতে চান, তাহলে আপনি ক্লিয়ার হতে হবে যে আপনি কোন গাড়ি, কি মডেল বা কোন বাসা আপনি ম্যানিফেস্ট করতে যাচ্ছেন। ঠিক আছে, এটা আপনি চাকরির জন্য করতে পারবেন। আপনি যদি একটা স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি স্টুডেন্টের আপনি এক্সাম পাস করাটা বা আপনি ভালো রেজাল্ট পাওয়াটাও ম্যানিফেস্ট করতে পারবেন। তার মানে হচ্ছে যে আপনার কোনো লিমিট নাই যেটাতে আপনি ম্যানিফেস্ট করতে পারবেন। আপনি যা খুশি, আপনি যেটা চাচ্ছেন আপনি সেটাই ম্যানিফেস্ট করতে পারবেন। সো ফার্স্টে আপনি ক্লিয়ার হতে হবে যে আপনি কি চাচ্ছেন। ঠিক আছে, সেকেন্ডে আপনি যখন ক্লিয়ার হবেন, সেকেন্ডে আপনি এমনভাবে চিন্তা করতে হবে যে আপনি অলরেডি আপনার ম্যানিফেস্টেশনটা পেয়ে গেছেন। ঠিক আছে, এটা লেখা রাখি যে অলরেডি রেজাল্ট পেয়ে গেছেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ যেটা আপনার ফলো করতেই হবে, যেটার জন্যই ম্যানিফেস্টেশনটা পসিবল হয়। সেটা হচ্ছে যে আপনার এমনভাবে চিন্তা করতে হবে যে আপনি অলরেডি আপনার রেজাল্ট পেয়ে গেছেন। ঠিক আছে, সো ফর এক্সাম্পল আপনি আপনার লাইফে টাকা ম্যানিফেস্ট করতে চাচ্ছেন। ঠিক আছে, আপনি যখন ঠিক করবেন যে আপনি ফিক্স ওই অ্যামাউন্ট অফ টাকাটা ম্যানিফেস্ট করতে চাচ্ছেন আপনার লাইফে, ফর এক্সাম্পল আপনার লাইফে আপনি 1,00,000 টাকা ম্যানিফেস্ট করতে চাচ্ছেন, আপনি ওটা ঠিক করার পর আপনি তারপর ভেবে নিতে হবে যে আপনি অলরেডি ওই 1,00,000 টাকাটা পেয়ে গেছেন। ঠিক আছে, ওটা কেমনে ভাববেন, ইমাজিন করবেন। ইমাজিন মানে হচ্ছে কল্পনা। আপনি কল্পনা করবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি ওই টাকাটা ঢুকতে দেখতেছেন, বা আপনি দেখতেছেন যে আপনাকে কেউ ওই টাকাটা দিচ্ছে, বা আপনি কল্পনা করবেন যে আপনার কাছে 1,00,000 টাকাটা যে আছে সেটা আপনি কেমনে খরচ করতেছেন, কোথায় দিচ্ছেন, কোথায় জমা রাখতেছেন, কিসের জন্য জমা রাখতেছেন। তার মানে কি যে আপনি অলরেডি এমন ভাব নিচ্ছেন যে আপনি অলরেডি ওই 1,00,000 টাকাটা আপনার কাছে আছে। তো এটা করলে যেটা হয় যে আপনি যখনই এই 1,00,000 টাকা নিয়ে ভাবা শুরু করবেন যে আপনার কাছে এটা অলরেডি আছে এবং আপনার কাছেই এই মুহূর্তেই ওই 1,00,000 টাকাটা আছে, তখন আপনার ব্রেইন থেকেই যত সব সিচুয়েশন লাগবে ওই জিনিসটা আপনি সত্যি করার জন্য সবকিছু আপনার প্রতি অ্যাট্রাক্ট করে নিয়ে আসবে। সো এটা হতে পারে কোনো চাকরির মাধ্যমে, এটা হতে পারে কোনো প্রজেক্টের মাধ্যমে, এটা হতে পারে কোনো কেউ একজন এসে আপনাকে একটা প্রজেক্ট দিল, বা এটা তো আপনাকে হুদাই যে সেমনি টাকাটা দিয়ে দিল। এটা কেমনে আপনার কাছে পূরণ হবে এটা আপনার জানার বিষয় না। খুবই ইম্পর্টেন্ট এই কথাটা, এটা আমি আপনার মনে রাখা উচিত যে কেমনে, কিভাবে এবং কবে, এই তিনটা জিনিস আপনার জানার বিষয় না। যে আপনি কেমনে ম্যানিফেস্টেশনটা পাবেন, আপনি কবে ম্যানিফেস্টেশনটা পাবেন এবং কিভাবে ম্যানিফেস্টেশনটা পাবেন। ঠিক আছে, যখনই আপনি ভাবতে যাবেন এটা, তখনই দেখবেন যে আপনার এই অলরেডি রেজাল্ট পাওয়া গিয়েছেন যে এই জিনিসটার সাথে এটার ক্ল্যাশ হচ্ছে। মানে আপনি যদি চিন্তা করে থাকেন যে আমার কাছে অলরেডি 1,00,000 টাকাটা আছে, তারপর আবার চিন্তা করছেন যে না আমি 1,00,000 টাকাটা কেমনে পাইলাম বা কেমনে পাবো, তখনই দেখবেন যে এটার অপোজিট জিনিসটা, অপোজিট চিন্তা আসাতে কাটাকাটি হয়ে যায়। সো আপনার খালি একটাই কাজ, সেটা হচ্ছে যে আপনার ধরে নিতে হবে, ধারণা করে নিতে হবে যে আপনি যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা অলরেডি আপনি পেয়ে গেছেন। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আসছে আমাদের থার্ড স্টেপে। অলসো আমি দেখবেন যে আমি এই ভিডিওগুলো এখন আর এত শর্ট ফর্মে করতেছি না এবং আমি এডিটও করতেছি না, জানি আপনারা পুরোপুরি বুঝতে পারেন এবং ম্যানিফেস্টেশন হোক বা যে কোনো টপিক নিয়ে আমি কথা বলি আপনারা পুরো ডিটেলটা বুঝতে পারেন। কারণ শর্ট ফর্মে বুঝাতে গেলে আসলে বোঝানো হয় না, আর যারা শর্টকাটে জানতে চায় তারা কখনো রেজাল্টটাও ওরকম ঠিক মতন পায় না। সো আমি যখন আগে এরকম শর্ট ফর্মগুলো খুঁজতাম যে সবচেয়ে ফাস্টেস্ট টেকনিক কি বা সবচেয়ে দ্রুত টেকনিক কি যেভাবে আমি ম্যানিফেস্ট করতে পারবো, বা এরকম যখন আমি শর্টকাট খুঁজতে যেতাম তখনই দেখতাম যে একটা বাধা চলে আসতো। সো
আমি এজন্য প্রেফার করব যে আপনারা পুরো ভিডিওটা দেখেন। আমার এখানে আপনি দেখেন না দেখেন আমার কোনো এটাতে লাভ বা কিছু নাই। আমি জাস্ট ইনফরমেশনটা আমি আপনার সাথে শেয়ার করতে চাই পুরোটুক, এজন্য আমি ইন ডিটেলসেই এই জিনিসটা শেয়ার করব। সো আপনি যদি এরকম টাইপ অফ ভিডিও লাইক করে থাকেন যেখানে থেকে আপনি প্রপারলি শিখতে পারবেন, মেক শিওর করেন যে আপনি এই নোটগুলো নিয়ে রাখেন, যেন আপনি বারবার এই ভিডিওতে না আসতে হয়। আপনি এই ভিডিওটা দেখেন, একবারে আপনি নোটস নিয়ে রেডি থাকেন, বা এই আমার ভিডিওর কমেন্টে এই নোটগুলো শেয়ার করেন, জানি আপনি সবসময় এটা মনে রাখতে পারবেন। ঠিক আছে? সো আমরা এখন আসছি আমাদের 3rd নাম্বার স্টেপ ম্যানিফেস্ট করার জন্য। এই 3য় নাম্বার স্টেপটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটার জন্য 90% মানুষ ফেল করে ম্যানিফেস্ট করার জন্য। ঠিক আছে? 3য় নাম্বার স্টেপটা কি? রেপিটেশন। সরি, ভুল লিখছি এখানে। রেপিটেশন। রেপিটেশন মানে হচ্ছে রিপিট করা। ঠিক আছে? প্রতিদিন। সো আপনি যে জিনিসটা ম্যানিফেস্ট করতে চাচ্ছেন, সেটা 1 লাখ টাকা হোক, সেটা রিলেশনশিপ হোক, সেটা গাড়ি বাড়ি হোক, বা ভালো রেজাল্ট হোক, আপনি যদি প্রতিদিন ওই ফিলিংটাতে না যান, যে ফিলিংটা হচ্ছে যে আপনি অলরেডি আপনি ম্যানিফেস্টেশনটা পেয়ে গিয়েছেন, ওই নাম্বার 2 স্টেপে যেটা বলেছি, আপনি যদি ওই টেকনিকটা প্রতিদিন না করেন, তাহলে আপনি আপনার ম্যানিফেস্টেশনটা দেখবেন না। বিকজ আমাদের ব্রেন খালি রিপিটিশনে কাজ করে। ঠিক আছে? তার মানে হচ্ছে যে আমরা আমাদের ব্রেনকে প্রতিদিন যে সিগন্যাল দেই, প্রতিদিন যে রিপিটেডলি যে কথাগুলো বলি বা যে জিনিসগুলো নিয়ে চিন্তা করি, আমাদের ব্রেন আমাদের রিয়ালিটিতে ঠিক ওই এক্সপিরিয়েন্সগুলো আমাদেরকে দেখায়। সো আপনি যদি একদিন চিন্তা করে বসে থাকেন, তাহলে ম্যানিফেস্ট করতে পারবেন না, যেটা সবাই ম্যাক্সিমাম মানুষই করে, যে একদিন করে, 2 দিন করে, 3 দিনের দিন ছেড়ে দেয়, বলে যে কাজে দিচ্ছে না। কিন্তু আপনি যদি টানা 3 থেকে 5 দিন বা 5 থেকে 7 দিন করেন, আপনি মিনিমাম ছোট একটা রেজাল্ট হলেও দেখবেন। আর যতটা আপনি বেটার হবেন ম্যানিফেস্টিং এ, যতটা করতে থাকবেন, ততটা বেটার হতে থাকবেন। এবং ওই 7 দিন থেকে 5 দিনে চলে আসবে, 5 দিন থেকে 3 দিনে চলে আসবে। এমন একটা সময় আসবে যেখানে আপনি ইনস্ট্যান্টলি যা চাচ্ছেন আপনার মন মতন সেটা ম্যানিফেস্ট করতে পারতেছেন। কিন্তু আপনি যদি প্রথমে এখন এই পর্যায়ে শুরু করেন ম্যানিফেস্ট করা, তাহলে অবশ্যই আপনার রিপিট করতে হবে আপনার ওই জিনিসটা পাওয়ার জন্য। এটা কিন্তু আসলে এমন অতটা কঠিন কিছু না, যদি আপনি ওই জিনিসটা আসলেই চান। ফর এক্সাম্পল, আপনি যদি আসলে 1 লাখ টাকাটা চান আপনার লাইফে দেখতে, তাহলে আপনি অবশ্যই ওটা ওরকমই এফোর্ট দিবেন, রিপিট করবেন, প্রতিদিনই আপনি রিপিট করবেন, তাই না? ওই 1 লাখ টাকাটা পাওয়ার জন্য। আপনি যদি মনে করেন এরকম একটা ইচ্ছা চুজ করেন যেটাতে আপনার কোনো ইচ্ছা নাই, ইন্টারেস্ট নাই, তাহলে দেখবেন যে আপনি ঠিকই ওই জিনিসটাই আপনি এক্সপিরিয়েন্স করতেছেন। ঠিক আছে? আপনি ওই জিনিসটা ম্যানিফেস্ট করতে পারবেন না। সো রিপিট জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার ডিফারেন্ট মানুষের জন্য ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। কয়েকজনের জন্য 7 দিনে তারা ইজিলি ম্যানিফেস্ট করতে পারে, কয়েকজনের জন্য 3 দিনে তারা ইজিলি ম্যানিফেস্ট করতে পারে, কয়েকজনের জন্য 1 মাসও লাগে, কিন্তু তারা ঠিকই ম্যানিফেস্ট করতে পারে, বিকজ তারা স্টেপ নাম্বার 2তে যেটা বলেছি যে অলরেডি পেয়ে গেছে, ওই ফিলিং এ আসতে হবে, তারা সেটা ফলো করে। ঠিক আছে? সো এটা হচ্ছে ম্যানিফেস্টেশনের 3টা খুবই ইম্পর্টেন্ট স্টেপ, যেটা আপনি ফলো করলে আপনি খুবই সহজে যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারবেন। সো আমরা এখন লাস্টের পর্যায়ে আসছি। সো আমি আপনাদেরকে রিক্যাপ ছোট একটা দেই যে ভিডিওতে বলা হয়েছে। ফার্স্টে হচ্ছে ম্যানিফেস্টিং মানে হচ্ছে যে আপনার চিন্তা বা ধারণা থেকে আপনি যখন তা বাস্তবে অনুভব করেন, আপনি কোনো ইচ্ছা যখন আপনি বাস্তবে দেখেন যে আমি এটা একটা সময় চিন্তা করছিলাম যে আমি চাই, এখন আমি সেটা অনুভব করতেছি, যখন আপনি এই পর্যায়ে আসেন, তার মানে হচ্ছে আপনি সেই ইচ্ছাটা আপনার লাইফে ম্যানিফেস্ট করতে পারছেন। রাইট? আপনি কি কি ম্যানিফেস্ট করতে পারবেন আপনার লাইফে? আপনি যে কোনো কিছু, গাড়ি বাড়ি থেকে শুরু করে ভালো রেজাল্ট হোক, একটা মানুষের সাথে রিলেশনশিপ হোক, একটা কোনো ফিজিক্যাল জিনিস হোক, কোনো মেটেরিয়াল জিনিস হোক, কোনো ফিলিং হোক,
কোনো এক্সপিরিয়েন্স হোক, কোনো সিচুয়েশন হোক, আপনি যা নিয়ে চিন্তা করতে পারেন আপনি সেটাই ম্যানিফেস্ট করতে পারবেন আপনার লাইফে। কিভাবে? 3টা স্টেপ দেওয়া আছে, 3টা স্টেপ ফলো করলে খুবই সহজে আপনি ম্যানিফেস্ট করতে পারবেন। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, এবং আমি পার্সোনাল ওয়ান কোচিং অফার করতেছি এখন। আমি আপনাদেরকে ওয়ান গাইডেন্স দিতে পারবো। আপনার যদি কোনো সিচুয়েশন থাকে, আপনি যে কোনো কিছু যদি ম্যানিফেস্ট করতে চান আপনার লাইফে, আমি সেটা আপনার সাথে কথা বলে হেল্প করে আপনাকে গাইড করতে পারবো। সো আপনি যদি আমার সাথে কোচিং করতে চান অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে সব ডিটেলস দেওয়া আছে, দেখবেন, দেখে নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। সো দেখা হবে নেক্সট ভিডিও। বাই।